কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত 4 থেকে 5টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ 14ই মে 2025 বুধবার রাত 11:20 বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, আর সেদিন থেকেই কিন্তু বৃহস্পতি অতিচারী হতে চলেছে। এর সাথে সাথে বৃহস্পতি আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়। আবার এবছরই বৃহস্পতি আপনাদের রাশিতেও কিন্তু গোচর করবে কিছু সময়ের জন্য 18ই অক্টোবরের পর। তবে আমরা যে আলোচনাটি করব 14ই মে থেকে 18ই অক্টোবর জুপিটার ট্রানজিটের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। দেখুন, বৃহস্পতিকে আগেও আমরা অতিচারী হতে দেখেছি। একবার আমরা দেখেছি যে 2021-22 যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল, তখন মনুষ্য সভ্যতাকে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দীও কিন্তু হতে হয়েছিল। আবার দ্য গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্রে যুদ্ধ চলাকালীনে কিন্তু বৃহস্পতি বক্রী ছিল। আর এবার তো বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে, যা সমাজ, কাল, দেশ, অর্থনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রেই আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আকাশতত্ত্ব বৃহস্পতির এই পরিবর্তন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আরও অনেক কারণ আছে। প্রথমত, শাস্ত্রমতে বৃহস্পতিকে বলা হয়েছে দেবতাদের গুরুদেব, অর্থাৎ দেবগুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আবার বৈদিক জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতিকে বলা হয়েছে যে কালসর্প অনুযায়ী 9তম রাশি এবং 12তম রাশির অধিপতি। একই সাথে কিন্তু বৃহস্পতি আমাদের বিবাহ, সন্তান সন্ততি, পরিবার, দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, পাড়া প্রতিবেশী, বন্ধু স্বজন, পুত্র সন্তান প্রাপ্তির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি। আর ওই বৃহস্পতি আবার যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে দেখেন, অ্যাস্ট্রোনমি ওয়াইজ দেখেন, তাহলে নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা এবং বৃহৎ। আর বৃহস্পতি সাধারণত বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এবছর বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে। তাহলে 3 বছরে বৃহস্পতি যেই ফলাফল প্রদান করে, এবার কিন্তু তিনি তা 4 থেকে 5 মাসের মধ্যেই প্রদান করতে চলেছেন। এজন্যই তো আপনাদেরকে বারবার বলছি, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 4র্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক এটি। তো এই বৃহস্পতি কিন্তু 14ই মে বুধবার রাত 11:20 রাশি পরিবর্তন করে আপনাদের লাভ ভাব থেকে 12th হাউসে গোচর করে যাবে। সেখানেই তিনি থাকবেন অক্টোবর মাসের 18 তারিখ শনিবার রাত 9:39 পর্যন্ত। আর বৃহস্পতি আমরা জানি যে গৃহে অবস্থান করেন, সেই গৃহকে তিনি একটু দাবিয়ে দেন, একটু ডমিনেট করেন, কারণ বৃহস্পতি ভলিউম ওয়াইজ হিউজ, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বলেছি আগেই আমরা। আর তবে হ্যাঁ, বৃহস্পতি যে হাউসে অবস্থান করেন সে হাউসের কিন্তু রেসপন্সিবিলিটি সেটিও কিন্তু তিনি বৃদ্ধি করে দেন। বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি অমৃত স্বরূপ ফলাফল কিন্তু বর্ষণ করে থাকেন। বৃহস্পতিকে নৈসর্গিকভাবে কিন্তু পজিটিভ প্ল্যানেট বলা হয়েছে। তাহলে বক্রী হোক বা মার্গী থাকুক, তাহলে বৃহস্পতির গোচর সর্বদাই পজিটিভ ইম্প্যাক্টই যে আমাদের জীবনে আনবে, এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করি না। আবার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 3 নম্বর সংখ্যার অধিপতি কিন্তু জুপিটার। তাহলে কর্কট রাশির জাতক জাতিকা হলেও যাদের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখে জন্ম, তাদের উপরেও কিন্তু বৃহস্পতির একটি দুর্দান্ত প্রভাব আমরা পরিলক্ষিত করি। সবথেকে বেশি প্রভাব সম্ভবত সেই ধরনের জাতক জাতিকাদের উপরে পড়তে চলেছে যাদের ড্রাইভার নাম্বার 3। এর সাথে সাথে আমরা প্রথমেই আলোচনা করে নেব বৃহস্পতির এই গোচর ইনশর্ট বা জিস্ট আকারে, যা আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে। তারপর আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, এবং আমরা আলোচনায় বৃহস্পতির নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করব। এবং যারা আপনাদের মধ্যে কর্কট রাশি হলে অনেকে পুনর্বসু নক্ষত্রের আছেন,
আপনাদের মধ্যে কেউ পুষ্যা নক্ষত্রে জন্মেছেন, আপনাদের মধ্যে কেউ অশ্লেষা নক্ষত্রেও জন্মেছেন, তাহলে নক্ষত্রগতভাবেও আলোচনা কিন্তু আমরা করতে চলেছি। দেখুন, প্রথমেই সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের জানানো যায়, তাহলে এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের 12th হাউসে, এটি আপনাদের খরচকে কিন্তু একটু বাড়িয়ে দেবে। আর এই খরচ আধ্যাত্মিক ক্রিয়াকলাপে বা ধার্মিক ক্রিয়াকলাপে অথবা সামাজিক ক্রিয়াকলাপেও কিন্তু ব্যয় হতে পারে, যার কারণে মানসিক কিছু প্রশান্তিও আপনারা অনুভব করবেন। এবং আধ্যাত্মিকতা এবং নাম জপ বা ধর্মীয় ক্ষেত্র বা সোশ্যাল বেনিফিটসের কারণে আপনার করা শুভ কর্ম কিন্তু আপনাকে মানসিকভাবে প্রফুল্লতা নিশ্চিতভাবে অর্জন করাবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনাদেরকে দেবে, সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতেও আপনাদেরকে সাহায্য করবে। আবার এই বৃহস্পতির গোচরই কিন্তু এ সময় আধ্যাত্মিক ক্রিয়াকলাপ এবং তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ বা লং ডিস্টেন্স জার্নির সুযোগও কিন্তু আপনাদেরকে প্রদান করতে চলেছে। আপনাদের মধ্যে অনেকের এবার কিন্তু বিদেশ যাত্রার যোগও পরিলক্ষিত হবে। এ সময় ফ্যাট রিলেটেড কিছু ইস্যু অর্থাৎ শরীরের ওজন হয়তো আপনাদেরকে একটু ভোগাতে পারে। এই ওরিয়েন্টেড কিছু কমপ্লিকেশনসও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। বিশেষ করে অ্যাবডোমিনাল কিছু ডিসঅর্ডার আমরা পরিলক্ষিত করতে পারি। এ বিষয়ে আমাদেরকে অত্যন্ত সাবধানতা এবং অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আর পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাদের সুখ এ সময় বৃদ্ধি পাবে। পারিবারিক যে সম্প্রীতি ঐক্যতা, এগুলিও কিন্তু এ সময় আমরা বৃদ্ধি পাওয়ার যোগেই পরিলক্ষিত করব। শ্বশুরবাড়ির তরফ থেকে হয়তো কোনো সুখবর আপনারা প্রাপ্তি করতেই পারেন। আর অক্টোবর মাসের পর দেখবেন আপনাদের ভাগ্যের মজবুতি আরও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন বা যারা ধনী ব্যক্তি আছেন বা যাদের সন্তান সন্ততির দিক থেকে যদি দেখা যায় বা দাম্পত্য জীবনের দিক থেকে, বিজনেসের দিক থেকে, লাকের দিক থেকে, ভাগ্যের দিক থেকে রাজযোগের ন্যায় ফলাফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তবে হ্যাঁ, বারবারই বলছি, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার এবং অতিরিক্ত অর্থ ব্যয় বা অপচয়ের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতেই হবে। এবার দেখুন, বৃহস্পতি আপনাদের গোচর করেছেন কোথায়? 12th হাউসে। ওখানে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের 12th হাউস, মোক্ষের ভাব বা ব্যয়ের ভাব। তাহলে যারা বিদেশে আছেন, বর্তমানে বিদেশে সেটেল হয়েছেন বা সেটেল হতে চান, তাদের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কর্মরত আছেন, তাদের রেসপন্সিবিলিটি বৃদ্ধি পেতে চলেছে। এ সময় খরচের মাত্রা একটু বাড়বে। আগেই তো বলেছি, আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বা সামাজিক ক্ষেত্রে অর্থ ব্যয়ের পরিমাণ একটু বৃদ্ধি পেতে পারে, তবে সেখানে মানসিক শান্তি আপনারা পেয়ে যাবেন। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট, দেখুন যে বৃহস্পতি রাহুকে দেখছে, রাহু কিন্তু বৃহস্পতিকে দেখছে, যার ফলস্বরূপ অবশ্যই বিদেশ যাত্রার যোগ আপনাদের তৈরি হয়ে গেল। 2025 সালের 28শে মে রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে, কেতুও রাশি পরিবর্তন করবে। আর বৃহস্পতি রাশি পরিবর্তন করছে তার 4 দিন আগে 14ই মে। আমি যার জন্য এখানে 4টি প্ল্যানেটেরই কিন্তু রেফারেন্স নিয়েছি, কারণ আলোচনাটিতে আমরা যতটা পরিমাণে নিখুঁততার সম্মুখীন হতে পারি, পারফেকশনিস্ট হতে পারি, সেই প্রচেষ্টাই আপনাদের জন্য আমরা করে থাকি। বৃহস্পতির এই যে গোচরগত কারণে আপনাদের 12th হাউসে মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের বা উপায় বা কী, এই ধরনের নিগূঢ় তত্ত্ব আধ্যাত্মিকতার বৃদ্ধি কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হওয়ার যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে কোথায়? বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের সুখভাবে। আর আপনাদের সুখভাবের অধিপতিকে, আপনাদের সুখভাবের অধিপতি হচ্ছেন শুক্রাচার্য, অর্থাৎ শুক্র গ্রহ। আর শুক্র কিন্তু যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, তখন কিন্তু উচ্চস্থ হয়ে বৃহস্পতির গৃহ মীন রাশিতেই কিন্তু অবস্থান করছে, শনির সাথে এবং বুধের সাথে, এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের আন্ডারেও কিন্তু তিনি আছেন। আর বৃহস্পতি দৃষ্টিগতভাবে আমরা স্পষ্ট আকারে পরিলক্ষিত করছি, মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন যদি তাদের সাথে সম্পর্ক ভালো থেকে থাকে। মায়ের সাথে সম্পর্কের উন্নতিও হতে চলেছে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, মায়ের কর্মের উন্নতি হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা এবার রিলিফ পেতে চলেছেন। একই সাথে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার প্রচেষ্টা যদি রত আপনারা থাকেন, সেখানেও আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। শ্বশুর বাড়ির তরফ থেকে বা শ্বশুর মশাইয়ের তরফ থেকে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত নিশ্চিতভাবে হতে পারেন। লাক্সারি কোনো আইটেম আপনারা হয়তো ক্রয় করেছেন বিগত 1-1.5 মাসের মধ্যে, না হলে এখন কিন্তু আপনারা ক্রয় অবশ্যই করতে পারেন। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাবে। আর আপনাদের 6th হাউসের অধিপতিকে স্বয়ং বৃহস্পতি, আপনাদের 6th হাউসের অধিপতি। আর সেখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কী ইঙ্গিত দিচ্ছে? বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ তো তৈরি হতেই পারে। স্বামী স্ত্রী এক অপরের শরীর স্বাস্থ্যের একটু উন্নতি আপনাদের হবে। তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের এ সময় বিরত থাকাটাই কিন্তু আমি শ্রেয় বলে মনে করছি। এ সময়
অবশ্যই স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হলেও শব্দ চয়নের দিকে কিন্তু অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে, কারণ রাহু কিন্তু আপনাদের 8th হাউসে গোচর করছে। যদিও শাস্ত্র মতে বলা হয়েছে শনিবাত রাহু কুঞ্জবাত কেতু, রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে এবং কেতু সর্বদাই কিন্তু মঙ্গলের ন্যায় আচরণ করে থাকে। আর দেখুন একটি জিনিস তো স্পষ্ট যে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরেও পড়ছে, আর 11th হাউসে রাহু বসে আছে শনির গৃহে, নিজের প্রভু মাস্টারের গৃহে, আর শনি ভাগ্যস্থানে। তাহলে ভাগ্যের মজবুতি তো আপনারা পরিলক্ষিত করবেন, যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। একই সাথে যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লাইফের পরের পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু এ সময় নতুন নতুন উপলব্ধি হাসিল করবার সময়। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো, গবেষণামূলক পড়াশুনো বা R&D সেক্টরে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার ওয়েতেই আমরা পরিগণিত হতে দেখব। তবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোটাঘাত লাগতে পারে, শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের তাহলে বৃদ্ধি পেতে পারে। লং ডিস্টেন্স জার্নির সুযোগ তো আপনারা পাবেন, তবে সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সাথে যেন রাখতে ভুলবেন না, তা না হলে কিন্তু পুলিশ প্রশাসনের হয়রানির সম্মুখীনও কিন্তু আপনারা হয়েই যেতে পারেন। পিঁপড়েদেরকে ভুলেও মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন সাকার হতে চলেছে। MNC কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করার স্বপ্ন দেখছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। পরিবার পরিজনদের সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন। ডমিনেটিং নেচারের যেন হবেন না। পরিবার ওরিয়েন্টেড কোনো স্যাক্রিফাইস বা ত্যাগ যদি করার প্রয়োজন পড়ে, হাসতে হাসতে করে ফেলুন, সেটি আপনাদের ভবিষ্যৎ পরিস্থিতিকে আরও মজবুতি প্রদান করবে। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে নজর দিন, ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কেও আপনাদেরকে একটু জ্ঞান কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে হবে। একই সাথে আপনাদের মায়ের সাথে সম্পর্ক ভালো হলেও মাঝে মাঝে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। টেনশন নেওয়ার প্রয়োজন নেই, খুব দ্রুত তিনি রিলিফও পেয়ে যাবেন। আর এ সময় কিন্তু অবশ্যই আর্থিক মুনাফার মাত্রা, লাভের মাত্রা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সাহস পরাক্রম বাড়তে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে চলেছেন। এ সময় অবশ্যই বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস। এর সাথে সাথে আপনাদের মধ্যে পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ প্রাপ্তি করবার যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ এ সময় সমূলে পতিত হবে। তবে হ্যাঁ, কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন, সেটি আপনাদের জীবনকে মহিমান্বিত করতে আপনাদেরকে সহযোগিতা করবে। দেখুন, এর সাথে সাথে আমি কিন্তু আপনাদের বলবো, বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছেন। মৃগশিরা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রে তিনি থাকবেন 14ই জুন পর্যন্ত। তাহলে 14ই মে থেকে 14ই জুন এই সময়ে অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টিপাত দুই কিন্তু আমরা পরিলক্ষিত করব, এবং প্রাকৃতিকভাবে কিছু দুর্যোগের সম্ভাবনাও কিন্তু এ সময় প্রবল আকারে থাকছে। আবার এই বৃহস্পতি আবার 14ই জুন প্রবেশ করে যাবে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে, সেখানেই তিনি থাকবেন 13ই অগস্ট পর্যন্ত। তাহলে 14ই জুন থেকে 13ই অগস্ট এই সময়টিতে অবশ্যই আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। বিদেশ যাত্রার যোগ আপনাদের ফুল মোডে অ্যাক্টিভেট হয়ে যাবে। এ সময় বিদেশে যারা আছেন তাদের PR প্রাপ্তির যোগ, পার্সোনাল রেসিডেন্সিয়ালশিপ প্রাপ্তির যোগ, MNC কোম্পানিতে প্রমোশন পদোন্নতির যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। রিয়েল এস্টেটে যারা আছেন তারাও লাভান্বিত হবেন। তবে বাদবাকি ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। এবার দেখুন, আপনাদের রাশি হয়তো কর্কট, কিন্তু আপনারা হয়তো বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন। তাহলে বৃহস্পতির নিজের নক্ষত্রে যেহেতু আপনারা জন্মেছেন, আধ্যাত্মিক চিন্তন চেতনা প্রথমেই আপনাদের বৃদ্ধি পাবে, জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে, শরীরে ওজনের মাত্রা একটু বাড়তে পারে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের বিশেষ করে মায়ের তরফ থেকে, মামা মাতামহের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। ভাগ্য আপনাদের কিছুটা হলেও সঙ্গ প্রদান করবে। তবে হ্যাঁ, চোট আঘাত কিন্তু শরীরে লাগতেই পারে, এ বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। বিভিন্ন জিনিসের প্রতি যে আপনাদের দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে, এটিও কিন্তু সত্য। আর এর সাথে সাথে বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আমরা পরিলক্ষিত করব। আর যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, ভাগ্য তাদের সম্পূর্ণ সহযোগিতা প্রদান করতে চলেছেন। ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। গোল্ডেন টাইম আপনাদের জন্য একটি সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা আশা করি করবেন। সাহস পরাক্রম বাড়বে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম
এই ধরনের ক্রিয়াকলাপ যারা করেন বা যারা ছোটোখাটো যাত্রা ভ্রমণে উদ্যোগী হচ্ছেন কিন্তু সেখানে ইমিডিয়েটভাবে লাভান্বিত হচ্ছেন না, টেনশন নেবেন না, ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের বৃহস্পতির গোচরের কারণে আপনাদের কেরিয়ারে একটা নতুন টেক আপ আসতে চলেছে। অবশ্যই আপনারা নিজেদের পরিস্থিতিকে কর্মজীবনে অনেক উন্নত করতে চলেছেন, আয় ইনকামের পরিধিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। আবার যারা কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু অশ্লেষা নক্ষত্রের আন্ডারে আছেন, দেখুন মাসের এই যে যখনই আর কি 14ই মে পড়বে, সেখান থেকে 1-1.5 মাস 2 মাস আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তারপর কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আপনাদের পক্ষেই আসা শুরু করবে। অহেতুক তর্ক বিতর্ক কারোর সাথে যেন করবেন না। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধ অশ্লেষা নক্ষত্রের, যার ফলস্বরূপ আপনার 12th হাউস এবং আপনার 3rd হাউসের কিন্তু অধিপতি এই বুধ। আর যার ফলস্বরূপ আপনাদেরকে আমি বারবার বলবো, ঘুমের সমস্যা, ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যারা যে কোনো মাস যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে যদি জন্মান, তাহলে আপনার ড্রাইভার নাম্বার 4। যদি 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্মান, ড্রাইভার নাম্বার 7। যদি 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্মান, তাহলে আপনার ড্রাইভার নাম্বার 8। এমনটি যদি হয়ে থাকে তাহলে জেনে রাখবেন 4 মিন্স রাহু, 7 মিন্স কেতু, 8 মিন্স শনি। লাল কিতাবে তো পণ্ডিত রূপচাঁদ যোশী এই 3টি গ্রহকে পাপি ও কাটলি বলেছেন। বেদিক জ্যোতিষ ও নেগেটিভ প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তাহলে এই যে 3টি প্ল্যানেটের সংখ্যাতেই তো আপনাদের জন্ম। এজন্য আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার প্রয়োজন আছে। তার কারণ এই বছরটি মঙ্গলের, পরের বছরটি সূর্যদেবের, তারপরের বছর চন্দ্রদেবের, তারপরের বছর কিন্তু আমরা বৃহস্পতির বছর পরিলক্ষিত করব। তাহলে আগত এই যে 4 বছর, এখানে কিন্তু আপনাদের মিত্র গ্রহের শক্তি অনেকটা দমন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু যাবে। আর এর সাথে সাথে আপনাদের অবশ্যই ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন। হায়ার স্টাডিজে যারা যুক্ত আছেন তারা অবশ্যই নিজের পছন্দসই রেজাল্ট করতে কিন্তু আপনারা সক্ষম হতেই পারেন। মায়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগও পরিলক্ষিত হচ্ছে। আর এ সময় কিন্তু আপনাদের একটি জিনিস স্পষ্ট আকারে বলবো, যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আবারও বলছি, সাবধানে গাড়ি ঘোড়া চালান, স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে কিন্তু প্রদান করতেই হবে। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। এটি আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে একবার 108 বার জপ করে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার পারলে 108 বার জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, যার জন্য আপনাদের বারবার বলছি, যতটা বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর এর সাথে সাথে বৃহস্পতিকে মজবুতি প্রদান করবার জন্য স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে আপনারা হাফ কাপ কাঁচা দুধের সাথে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে আপনারা অনেকক্ষণ রেখে দেওয়ার পর সেই হলুদ গুঁড়ো দিয়ে স্নান আপনারা করতে পারেন, উপকৃত হবেন। আর এর সাথে সাথে আপনারা যদি পারেন, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু এই জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। বৃহস্পতি আমাদের বাড়ির উত্তর পূর্ব কোণে অংশে থাকে, অর্থাৎ ঈশান কোণের অংশ। সেখানে অবশ্যই তামার বা পিতলের পাত্রে আপনারা জল রেখে দিন। পারলে মাছের অ্যাকোয়ারিয়াম রাখুন। এটিও আপনাদের ভাগ্যের মজবুতিতে আপনাদেরকে বৃদ্ধি করতে কিন্তু সহযোগিতা 100% করতে চলেছে। আর দেখুন, বৃহস্পতির এই যে গোচর সমগ্র দেশকাল, অর্থনীতি, রাজনীতির উপরে সামগ্রিকভাবে প্রভাব বিস্তার করবে। অনেক রাজনেতাদের, অর্থাৎ বিভিন্ন যে G20 দেশ আছে, এই সমস্ত বিগ ইন্টারন্যাশনাল লিডারদের ব্যক্তিগত চরিত্র সামনাসামনি চলে আসতে থাকবে। সুনামি, ভূমিকম্প বা দাবানল এই ধরনের জিনিসের আশঙ্কা কিন্তু আমরা উড়িয়ে দিচ্ছি না। বর্ডার এলাকাতে যারা বসবাস করেন তাদের অবশ্যই আগে থেকে প্রিকশন নিতে হবে। বর্ডার এলাকা, সমুদ্র তীরবর্তী এলাকা এবং ফরেস্ট এরিয়াতে, সমুদ্র তীরবর্তী এলাকায় গোটা একটা আস্ত শহর আগত 8 বছরের মধ্যে জলের তলায় কিন্তু তলিয়ে যাবে। যার জন্য আগে থেকেই আপনার প্রস্তুত হন। এবং এখানে নিউ ইয়র্ক সিটি বা কলকাতার মতো শহরেরও নাম কিন্তু উল্লেখ আছে। তাহলে এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে।
এর সাথে সাথে নতুন নতুন ভাইরাসের আগমনও কিন্তু আমরা পরিলক্ষিত করবো এবং তার ভ্যাকসিনও আমরা পেয়ে যাব। আকাশে অনেক ঘটনা ঘটতে চলেছে, স্যাটেলাইটের জগতে অনেক রেভলিউশন আসতে চলেছে, ইন্টারনেটের জগতে আসবে, পাওয়ার অফ গডস ঐশ্বরিক শক্তি যেমন স্মার্টফোনের থ্রু দিয়ে আমরা পেয়েছি কিছুটা অংশের, এবার এর ম্যাচুরিটি আমরা হতে দেখবো অ্যামেচারিস থেকে। এর সাথে সাথে আকাশ থেকে হয়তো কোনো ভিন গ্রহের প্রাণীর আগমন আমাদের পৃথিবীতে ঘটতে পারে, বা আমাদের পৃথিবীর মানুষজন ভিন গ্রহে কিন্তু পাড়ি দিতে পারে আগত 7-8 বছরের মধ্যে, কারণ এই সময়কালীনে বৃহস্পতি অতিচারী থাকবেন এবং এই সময় সনাতনী হিন্দু ধর্মের প্রচার কিন্তু আরও বৃদ্ধি পাবে। একই সাথে যে আপনার ব্যক্তিগত যে ধর্ম আছে সেই ধর্মের প্রচারও কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। সোনার দাম আকাশ ছোঁয়া কিন্তু হতেই পারে, ম্যানুফ্যাকচারিং আকাশ ছোঁয়া হতেই পারে। আগেই কিন্তু আপনাদেরকে আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম। যদি আপনারা জানুয়ারি মাসে যে ইয়ারলি রাশিফল আমরা প্রেডিক্ট করেছিলাম সেখানে আমরা ঠিক কী কী জানিয়েছিলাম আপনারা একবার শুনে নেবেন। আর এখনও পর্যন্ত প্রায় 4-5 মাস হয়ে গেল, কতটা প্রেডিকশান বাস্তবের সাথে হুবহু মিলেছে সে বিষয়ে জানতে পারলে আপনাদেরও ভালো লাগবে এবং এই প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হলো, কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।